আমার নবী মুস্তাফার আম্মা জান হযরতে তয়্যিবা তাহেরা আবেদা সলেহা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন যে শোনো জগতের মানুষ, আমার নবী মুস্তাফাকে পেটের মধ্যে যখন নিয়েছিলাম, গর্ভের মধ্যে যখন নিয়েছিলাম, আল্লাহর কসম আল্লাহু আকবার কাবীরা, আমার পেট উঁচু হয়নি, আমার পেট ভারীও হয়নি। জোরে বলেন, আমাকে কেউ দেখে বুঝতে পারেনি। বাবা এবার নবী মুস্তাফার মা নবীকে পেটে নিয়ে আছেন, সুবহানাল্লাহ। এলাকার কেউ দেখে বুঝতে পারে না যে আমার নবীর মা গর্ভবতী। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে হাজারের দোস্ত বুজুর্গ আমার হযরতে তয়্যিবা তাহেরা আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বাড়ির দিকে একটু পানির প্রয়োজন হয়ে গেল। আব্বাজি আমার ভাইজানেরা, এই জননী মায়েরা কান দিয়ে কথাগুলো শুনবেন। এবার বাবা হযরতে আমিনা একটা রশি নিলেন, একটা বালতি নিলেন, এদারা নিকটে যাবে, কুয়ার নিকটে যাবে। আল্লাহু আকবার কাবীরা। হযরতে আমিনা উনি আপনার কিনা এক পা দুপা করে স্বামী হারা নারী, দুই চোখ ভরা পানি নিয়ে চলতে লাগলেন। আল্লাহু আকবার। হযরতে আমিনা চলে যায়, চলে যায়, চলে যায়। যেতে 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 পাঁচ রাস্তাতে, পাঁচ পথে, পাঁচ আপনার রাস্তায় কয়েকটা মহিলার সঙ্গে দেখা হয়ে গেল। জননী আমিনা এত রাত্রি বেলায় হাতে বালতি রশি নিয়ে কোথায় যাও? হযরতে তয়্যিবা আম্মা জান সলেহা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও বোনেরা, আমার বাড়িতে একটু পানির দরকার। কিসের দরকার? জোরে বলেন। পানির দরকার। আমরা সকলেই জানি ফুরকুন্ডা দাদারা দিদিরা রে আমার কত জায়গা থেকে জীবনী জালসা শুনতে এসেছেন বাবা। আজকে মজার ক্যাসেট চালু হয়ে গেল, কান দিয়া দিল দিয়া কথাগুলো শুনবেন। এবার বাবা আল্লাহু আকবার কাবীরা। নবীর মা বললেন, ও বোনেরা, তোমাদের হাতেও বালতি রশি দেখতে পাই, কারণটা কি? কি কারণ একবার বলতে হবে। দয়ার নবীর মাকে বললেন, আমিনা, আমরা একটু পানির জন্য গিয়েছিলাম ওই এদারার নিকটে, ওই কুয়ার নিকটে। আমরা পানির এত চেষ্টা করলাম তুলবার, আল্লাহর কসম পানি উঠলো না। আমিনা পানির পাত্তা কোথাও পেলাম না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার চক্ষু দিয়া মতির মতো পানি পড়ে গেল। এ বাবাজি, এ সোনা মানিকেরা, ও আমার জননী মায়েরা। এবার বাবা হযরতে আমিনা আমার রব্বুল ইজ্জত আলামিনের দরবারে হাত দুখানা তুলে দিলেন। ইয়া রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি চতুর্দিক থেকে খবর পাই, চারিদিক থেকে সংবাদ পাই, আমি নাকি আখিরি নবীর মা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। পুরো মাজমা কাঁপিয়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে, ও তরুণ যুবকেরা, আপনার কি নাম? বাবা হযরতে আমিনা উনি বললেন, আল্লাহ, আমি কি পানি পাবো না? আমি কি পানি পাবো না? আল্লাহ পাকের আল্লাহ তাআলার একটি গায়বী আওয়াজ বেরিয়ে গেল, আমিনা এই পানি রোজিনা পাবে না, এই পানি মুমিনা পাবে না, এই পানি তোহেরা পাবে না। এই পানির জন্য অপেক্ষা করছে, তার নাম হতে হযরতে আমিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই আমিনা, তুমি চলে যাও। ওরা পানি পেল না তো কি হলো? এদের জন্য এদারার পানি অপেক্ষা করছে। জোরে বলুন আল্লাহু আকবার কাবীরা। ওই মেয়েদের কাছ থেকে বিদায় হয়ে গেলেন। আমার দয়ার নবীর আম্মা জান চলে যায়, চলে যায়। যেতে যেতে পেরে হাজারিন ও সুন্নি দাদারা দিদিরা, আপনার কিনা এদারার পানি আল্লাহ দরবারে ফরিয়াদ করে, আমার আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, ইয়া পরওয়ারদিগারে আলাম, তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, তবে আজকে একটাই জিনিস চাই গো আল্লাহ। এমন নবী হয়নি, আর এমন নবী হবে না। এটাই হলো শেষ নবী, এটাই হলো আখেরি নবী। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমারও নবী। আল্লাহ গো, এমন নবীর মা আসছে, আজকে তুমি একটু দয়া করে আমাকে কথা বলার শক্তি দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর মোহাম্মদে আপনার পানি কথা বলতে লাগলো। আমিনা, ও আমিনা, ও জননী, আপনি দয়া করে বালতিতে রশি বাঁধবেন না, বালতিতে দড়ি বাঁধবেন না। কেন 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 কেন? একটাই কারণে, ও জননী, আপনার পেটে আমার নবী মুস্তাফা ভরাই আছে। ও গো মা, যদি আপনি উবুর হয়ে
এই কুয়ার পানি তুলতে যান আল্লাহর কসম তাহলে আপনার পেটে চোট লাগবে একটু লক্ষ্য রাখবেন মা কোন নবীর ঘরের জন্য টাকা চেয়েছি ওই নবীর মহব্বতে যারা টাকা দিবেন তাদের ফায়দা কি হবে শুনেলেন নবীকে নবীর মাকে দ্বারা পানি বলতে আসেন এই জননী আমেনা আপনার পেটে নবী আছে নবী কষ্ট পাবে আর নবী কষ্ট পেলে আমার আল্লাহ তাআলা বেজার হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ময়না হোটেল তকবীর শেখ আল্লাহ তাকে খেতে দিও জান্নাত রেখে বোর্ডিং মাদ্রাসাতে দিয়েছে এক বস্তা ডাল আমি রাত্রি বেলায় দোয়া করি বিবির কাছে খাবে না কোনোদিন গাল জোরে বলেন আরেকবার জোরে বলেন বোর্ডিং মাদ্রাসা একটা বাপের বেটা হাত তুলে বলে দিবেন এক বস্তা চালের দাতা এই চাল আপনার ভাত হবে এই ভাত খেয়ে একটা তলবার পেট পুরাবে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে হাদিস নবীর বাণী প্রচার করবে নবীর তলবার মেজবানি হবে আল্লাহ পাক কাল কিয়ামতের কঠিন দিনে নেকির যখন কমতি হয়ে যাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে ও বান্দা তোর কোনটা মাদ্রাসা বোর্ডিং মাদ্রাসায় এক বস্তা চাল দিয়েছিল যাও 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 এই চালের বিনিময় এই দানের বিনিময় তাকে জান্নাতুল ফিরদাউস দাখিল করে দাও এক বস্তা মানে 25 কেজি চাল এই দেখুন 100 টাকা আমাকে খুশি হয়ে আমার হযরতের হাতে দিয়ে দিয়েছে আরে এই গুনাহগার কি জানেন বাবারে তবে আজকে নবীর মহব্বতে দুটো কথা বলতে পারেন আলহামদুলিল্লাহ এক বস্তা চাল 25 কিলো চাল ওরে আমার বাপ আমি মরে যাব আপনি মরে যাবেন কখন টাকার মওতের ডাক চলে আসবে আমরা কেউ বলতে পারবো না নবীর জামাতা হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জামাই হযরত আলী বলতে আছেন এ দুনিয়া বলো মরণটাকে তোমরা এতটাই স্মরণ করো মরণটাকে তোমরা এতটাই কাছে রাখো নামাজ অবস্থায় বৈঠক হালাতে ডান দিকে সালাম ফিরিয়েছো বাম দিকে সালাম ফিরাবে এই আশা তোমরা করিও না ওরে আমার দাদা ওরে আমার দিদি ও মা খালা জানি না এটা কার জীবনের শেষ জলসা এমন কোন মারদে মুজাহিদ বাপের বেটা আছেন যে বোর্ডিং মাদ্রাসায় এক বস্তা চাল দিতে পারবেন বাবা আমি জান ভরে গভীর রাতে এই নিশি রাতে গুনাহগার দোয়া করব দেখি বাবা এক বস্তা চাল আল্লাহ নবীর ঘরের জন্য হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই এদারার পানি বলেছিলেন ও মা হযরতে আমিনা এদারার নিকটে বালতিটাকে রেখে দেন তাই কখনো সম্ভব তাই কখনো হয় নাকি না 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 তাই কখনো হতে পারে না এদারা বলল ও মা আমিনা আমরা ফোয়ারা জোশ মেরে আপনার খালি বালতি নবীর মহব্বতে ভরপুর পানি দিয়ে করে দিব জোরে বলে আব্বাজি আমার ভাইজানেরা আল্লাহ মাদ্রাসা তলবা মজিবুর শেখ আমার ভাই সাহেব উনি দিয়েছে 300 টাকা তার ইলমিয়াত করে রাখো পাকা তাকে বানিয়ে দাও বক্তা এটাই তো বাপ মায়ের রাস্তা জোরে বলেন আরেকবার জোরে বলেন পিছনকার ভাইরা লকডাউন করে জোরে বলেন সুবহানাল্লাহ তো বাবা এক বস্তা চাল দেওয়ার মতো কেউ নাই এই মা এই বেটি কই কে আছে আমার মা কই একটা পারবে না কে 2500 একটা মায়ের মহব্বতে 2500 দেখো মদিনা বিবি শ্বশুর শাশুড়ি নামে 2500 টাকার মায়ের মহব্বতে শ্বশুর শাশুড়ি মহব্বতে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত এবং দোয়া করেন আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ইয়া রাব্বুল আলামিন ইয়া পরওয়ারদিগারে আলম মওলা গো আয় আল্লাহ কেউ 2500 কেউ 10000 কেউ 8000 কেউ 5000 কেউ 3000 কেউ 2100 কেউ 1500 এমনি করে যে যা পেরেছে মওলা গো তুমি সকলের দানকে কবুল করে নাও হায়াতে তয়্যিবা দারাজ করে দাও 30টি তারাবি 30টি সেহরি 30টি ইফতারকে তুমি কবুল করে নাও আগামীতে রোজা রাখা তুমি তৌফিক দাও আল্লাহ মরণ দিও তার পূর্বে একবার নবী মুস্তাফা দিদার আতা করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা
আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন সুম্মা আমিন ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ছোট হুজুরের চাচা তাজরুল আল্লাহ দান করতে করেনি ভুল, উঠে না যেন তার মাথার চুল, তার বিবি তাকে দেখে বলে মোস্ট বিউটিফুল, জোরে বলেন। এই ভাই আরেকটা মাদ্রাসা তালিবিনের রহমান ওর কোনদিন কমতি হবে না, দিয়েছে 500 টাকা, ইলমিয়াত বোঝা করে দিও, তার ঈমান পাকা, জোরে বলেন। আব্বা আমার এক বস্তা চাল চেয়েছিলাম, কোন মা, কোন বেটি, কোন আব্বা, কোন ভাই যদি দিতে পারেন, যার বিয়ে হয়নি দোয়া করব বিয়ে হবে। আক্তার মন্ডলের দাদা দিয়েছেন এক মাদ্রাসার তলবা, দিয়েছেন এক বস্তা চাল, বলি নারায়ে তাকবীর, জোরে বলে নারায়ে রিসালাত। তো আরেকটা কেউ জোড়া হবে না। এ বেটি, জিন্দেগিতে আমি কদিন থাকবো, আপনারা কদিন থাকবেন, আমরা কেউ বলতে পারবো না, তবে মরার আগে আল্লাহ পাক মরতে বলেছে। আল্লাহর কোরআন উঠিয়ে দেখুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। ও দাদারা দিদিরা, আল্লাহকে ভয় করো হে ঈমানদার বিশ্বাসীগণ। মানব ভাইয়ের বৌমা সাজেরা এক বস্তা চাল, বলি মারহাবা সুবহানাল্লাহ। এক বস্তা চাল লিখেলেন। আর একজন কেউ আছেন নাকি বাবারে? চিনো ভাই শামসুল হুদা, এক বস্তা চাল, জোরে বলি মারহাবা। তাহলে 3 বস্তা হলো। পাঞ্জাতনের মহব্বতে এখনো 2টা লাগবে। মৌলানা আব্দুল কাইয়্যিমের আব্বাজান এক বস্তা চাল, জোরে বলি মারহাবা। আরেকবার জোরে বলেন মারহাবা। 4 বস্তা হলো। আর একটা শেষ ভালো, যার ভাগ্য ভালো তার নবীর মহব্বতে একটু দিয়ে দিবেন। এ বাবা 5 বস্তা চালের মহব্বত, 25 কিলো করে চাল নবীর ঘর মাদ্রাসায়, বোর্ডিং মাদ্রাসায় আপনারা দিবেন। মাগো আমার টাকাগুলা যত পারবেন 100, 200, 50, 20, যে যা পারবেন 5000, 2000 নবীর ঘরে টাকা দিবেন। এই টাকা আপনার আয় করা হবে, উন্নয়ন হবে, মাদ্রাসার উন্নতি হবে, বাইরেকার লোক আসবে আর বলবে কোথাকার মাদ্রাসা, বলবে এটা ভুরকুন্ডা গ্রামের মাদ্রাসা। ভুরকুন্ডার মানুষের মুখ উজ্জ্বল হবে। যেই গ্রামে মাদ্রাসা মসজিদ থাকে, শেখ দিগির আব্দুল কালাম, এই দেখো আছে এখানে, দেখেন আমার আবুল কালামের বেটা, সুবহানাল্লাহ। এখানে করেন দেখা, বলবো 2টি কথা, দুজনে মোহব্বত হবে, মনে পাবেন না ব্যথা। ওরে আমার বেটা, সুবহানাল্লাহ। উনি দিয়েছেন 5000 টাকা, বাড়ি তার শেখ দিঘি, 350 কিনা উজিরে ছেলে, 350 টাকা দিয়ে মুখে কথা বলে, জোরে বলেন টাকা দিয়ে কেন গেল চলে? দেখতাম তাকে জান ভরে, মোহব্বত হতো অন্তরে। এই দেখো হাসিবুল শেখ আমদলে বাড়ি, এক বস্তা চাল দিল অতি তাড়াতাড়ি। আমি গুনাহগার দোয়া করি চাই যেন শাশুড়ির বাড়ি, সুবহানাল্লাহ। এ মা বোনেরা একটু তাড়াতাড়ি দিয়ে লক্ষ্মী ভান্ডারে গজল শোনাবো। যদি একটা মা হয়, এক বস্তা চাল আমি চেয়েছিলাম 5। আমার হযরত এত অসুস্থ, আজকে বাবা এই মাহফিল, উনার মাদ্রাসা, এই প্রতিষ্ঠান আজকে কত মেহনত করে। আপনার আরেকজন দিয়েছেন 200, বলি নারে তাকবীর, নারে রিসালাত। চাল দিয়েছেন বাবা। তবে আমি আরেকটা আবদার রাখতে চাই, নবী মুস্তাফার ঘর, যেই মুস্তাফার ঘরে রাসূলের তলবা নবীর ওয়ারিস আরাম করে, এরা গরমের টিকা বড় দায়, শীত চলে গেছে, কম্বলের যুগ বিদায়, ল্যাপের যুগ বিদায়, এবারে লাগবে ফ্যান, ঠিক কি না? এই দাদা একটা ভাই নাই যে একটা ফ্যান দিয়ে এই মাদ্রাসাকে আগে বাড়াবেন? সুবহানাল্লাহ। এই ফ্যানের তলায় বাতাস খাবে
আর কোরআন তেলাওয়াত করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবেন, এ ফেরেশতা যাও ওর কোনটা মাদ্রাসায় অমুক জন ফ্যান দিয়েছিল, এই ফ্যানটা যত ঘুরবে তার আমলনামায় তত নেকি লিখে দেয়া। কি নাম? আবুল কাসেম নামে দিয়েছে একটা ফ্যান। হাজী মদ্দিন ফকির সাহেবের নাতি, আল্লাহ অন্ধকার কবরে তার দিও বাতি, হয় না জানো ক্ষতি। ওগো আল্লাহ তার আত্মীয়কে আলিম বানাইয়া করিও বড় মসজিদে ইমামতি। জোরে বলুন, আরেকবার জোরে বলুন। দিয়েছে একটা ফ্যান। আর একটা বাপের বেটা আছেন নাকি মোহাম্মদ, নবীর মোহাম্মদ চলছে আজকে। আর একটা মা দেখেন তো ফ্যান দিতে পারেন, যত ফ্যান ঘুরবে তত আপনার আমলনামায় আমার আমলনামায় নেকি ভরপুর হতে থাকবে। এই দান সদকায়ে জারিয়া কাল কিয়ামতের কঠিন দিনে নেকির জন্য ছোটাছুটি করবেন। কেউ কারো হবে না, আপনার বিবি আবার আপনার বিবি হবে না, কেউ স্বামী চিনবে না, ছেলে চিনবে না, বেটি চিনবে না, মেয়ে চিনবে না, আওলাদ চিনবে না, কেউ কাউকে চিনবে না। ওই দিন আমার আপনার নবী সুপারিশ করনেওয়ালা হবেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুজকেরা মায়ের নামে একটা ফ্যান কবুল করে নিন দান। ওরে আমার মুজকেরা মা, তোমার হয় না তুলনা। এই দেখো আমাদের মাদ্রাসার ওয়ার্ডিটার, ইনি দিয়েছেন 25 কিলো চাল। বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এ বাবা শুধু ডালে হবে না, চালে হবে না, দিতে হবে আলু। জি, এক বস্তা যে দিবে আজকে এক বস্তা আলু, আমি তাকে বলবো স্ট্যান্ডার্ড খালু। নাই বাবা, নবীর মহব্বত আজকে আমার পরে। আল্লাহু আকবার। জান ভাইয়ের স্ত্রী কত ভালো, হয় না জানো কালো। ওরে আমার মা করবে শুধু বেটা বিটির সাথে হ্যালো। সুবহানাল্লাহ। কেমন আছো বলো। আবার দিয়েছে একটা ফ্যান। আল্লাহ তাআলাকে কবুল করে নেন, আপনি হলেন বড়ই মেহেরবান। জোরে বলেন। এক বস্তা আলু যদি কেউ দেয় তো হয়ে যাবেন খালু। ওরে আমার আব্বা, ওরে আমার সোনা, কত টাকা কত দিকে চলে যায়, নবীর ঘরে দিবেন, এই দান জান্নাতের টিকিট হয়ে যায়। জোরে বলুন। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। জোরে বলুন, আরেকবার জোরে বলুন। এবার দোয়াটা করে দিব। একটা ভাই বলে তো যে আমি এক বস্তা আলু এই জামিল রাজা সাহাবের মাদ্রাসায় দিয়ে দিলাম বোর্ডিং এর জন্য। জোরে বলে নাই বাবা, একটা ভাই নাই, একটা দাদা নাই, মারদে মুজাহিদ বুকে হাত দিয়ে উঠে যান, ইনশাআল্লাহ আপনার রুজিতে বরকত দিবে, হায়াতে বরকত দিবে, বালা মুসিবত দূর হয়ে যাবে। যে আল্লাহ আপনাকে আমাকে নিয়মিত শ্বাস প্রশ্বাস নেওয়াচ্ছেন, এ আল্লাহ নিয়মিত রুজি মিলাচ্ছেন, হায়াতে পর্যন্ত রেখেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় রেখেছেন, এ আল্লাহর একবার শুকরিয়ার জন্য এক বস্তা আলু সারজা আহেরন 500 টাকা। আল্লাহ গো নবীর সাথে পাই দেখা। আর একজন মহিলা 250 টাকা। এ দিদি, এ আমার মা লক্ষ্মী ভান্ডারের টাকাগুলো দিবেন। এরকম সরষা হয়েছে খুবই, আল্লাহ দিলে হয়, না দিলে হবে। জোরে বলেন। তেলেরও তো দরকার আছে, আছে কি নাই? জোরে বলুন, আছে কি নাই? 5 কিলো 10 কিলো 20 কিলো করে সরষে যে দিবে সে আপনার নবীর মোহাম্মতের খাজিনা প্রমাণ হয়ে যাবে। আব্বাজি এক বস্তা আলু আর এদিকে সরষে দিবেন। হাজী মদ্দিন সাহেবের ফকির সাহেবের বিটি ওয়াহাবের স্ত্রী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মনে রেখে সরষা এ পাড়াতে হাবু নবো, এ পাড়াতে পান ডিম বেচা টাকা গোলা মা বোনেরাই আন। এ দেখো ওয়াহাবের বিবি ছিল কি না ছিল, তাই তো দেখো 15 কেজি সরষা দিয়ে গেল। যে আশাতে যে নিয়তে করে গেল দান, দানকে পুরা করো তুমি সুবহান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এক বস্তা আলু তো পারবেন না ও দাদা? কি 5000
2000 1000 এমনি করে টাকাগুলো মহব্বতে দিবেন আল্লাহ নবীর ঘর মাদ্রাসায় দিয়ে দিবেন এ বাবাজি নবীর ঘর মাদ্রাসা এই দেখো তারবেজ ব্যাটারি ডিস্ট্রিবিউটর পিন্টু সাহেব এখানে দোকান আছে কাছে বেশি দূরে নাই কই পিন্টু ভাই এখানে পিন্টু থাকলে চান্টু আছে মন্টু আছে ফটু আছে সবই আছে 2 কিলো 5 কিলো 10 কিলো 20 কিলো সরষা দিলে ওর নাম হচ্ছে আহাদ আব্দুল আহাদ ভাই এখানে আসতে হবে কাছে আপনার দোকান এমন দোয়া করব আপনি খরিদ্দারে বেড়ে যাবে সম্মান বেড়ে যাবে দোকান বরকত রহমতে ভরে যাবে আল্লাহ কোরআন বলতে আছেন কুল নবী আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ নিশ্চয় যারা আল্লাহকে পেতে চায় ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ নবী গো তারা যেন আপনার ইত্তেবা করে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আপনার গোলামি যারা করবে আপনার গোলামির কারণে আমি আল্লাহ তার পাহাড় সমতুল্য গুনাহকে maaf করে দিয়ে তার জন্য দয়ার সাগর হয়ে যাব দেখো মাদ্রাসার অডিটর কতটুকু জমি জানি না দিয়েছে 10 হবে না বেশি জমি নাই আর বলা যাবে না দিয়েছে সরিষা কেজি 10 আল্লাহ তাকে খেতে দিও জান্নাতে আনারস ওরে আমার বাপ আর দিব না আপনাকে উল্টা চাপ আব্বা এক বস্তা আলু যদি পারেন মুখ দিয়ে বেরিয়ে গেছে বাবা ইউটিউব হয়ে যাচ্ছে গোটা ওয়েস্ট বাংলা বেজে বেড়াবে আপনার আমার নাম সবচেয়ে জারিয়া হয়ে থেকে যাবে জোরে বলেন দেখো গোকুলতা বাড়ি গোলাম মুস্তাফা নবী পাকের গোলাম ইনি দিয়েছেন বাবা আপনার 500 টাকা বলি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত যার সাথে যে নিয়তে দিয়েছে টাকা 500 আল্লাহ তাকে খেতে দিও জান্নাতে গোশত পাই না জানো ইহকাল পরকালে কষ্ট ওরে আমার দোস্ত জোরে বলি মারহাবা আমার মা খালা এমন দোয়া করব বন্ধ হবে শাশুড়ি ননদের জ্বালা নাই মা একটা মা 500 টাকা মায়ের মতো আপন কেউ নাই যত সন্তান দুনিয়াতে আছে মাতা পিতার পদতলে হলো জান্নাতের ঠিকানা জোরে বলি আব্বা এক বস্তা আলু মনিরউদ্দিন সাহেব আবু বকর সাহেব নামে 2 বস্তা আলু মানে ওরা হবে খালু সুবহানাল্লাহ দিয়ে দিয়েছে 2 বস্তা আর পাঞ্জাতন পূজাতে হলে এখনো 3 বস্তা যে দিবে 3 বস্তা আলু মোহাম্মদ আলী মুনু মসজিদের সভাপতি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত 50 কিলো সরষা এক বস্তা আলু আর আগে মসজিদ বানিয়েছে ওরে আমার আব্বা আপনার নেই তুলনা আল্লাহ আপনার হায়াতে দারাজ করুন আল্লাহ বালা মুসিবত দূর করুন যদি মনু সভাপতি বাপজি আমার আর নবীর মহব্বতে 10 কিলো বাড়িয়ে 60 কিলো করতে পারে দুয়াটাই এখন টাটকা করব জান ভরে সভাপতি সাহেব নাই মসজিদের সভাপতি সাহেব মসজিদ বানানে वाला আর দিয়ে দিবেন 10 কিলো 50 দিয়েছেন নিজের ইচ্ছায় আমার mohabbat নবীর mohabbote দিবেন 10 কিলো আল্লাহ রাখবে আপনাকে ইহ জগত পর জগতে ভালো ইস্তফান সাহেবের ছেলে জান্নাতুল 20 কেজি সরষার এক বস্তা আলু বলি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত শিশু কোনদিন বুড়াবে না বুড়ালেও জওয়ান থাকবে বুড়ালেও জওয়ান থাকবে জওয়ান থাকলেও জওয়ান থাকবে শিশু থাকলেও মিড ডে মিলের ভাত পাবে ঠিক কি না বাবারে নামদার শিশু দিয়েছে 350 টাকা এ বাবাজি আল্লাহ তাআলাকে কবুল করে নিন বালা মুসিবত দূর করে দিন 500 টাকা পোখরা থেকে বাড়ি মারহাম মনিরউদ্দিন নামে ওর নাতনি দিয়েছে 500 আল্লাহ তার নানাকে দিও না কষ্ট আর একটা নাতনি দিয়েছে 500 টাকা আল্লাহ গো স্বপ্নের মধ্যে ভাই যেন তার নানার দেখা জোরে বলি মারহাবা এইজন্য বাবা কতটা একটু আগে বাড়িয়েছি মা খালা বোনের 1000 টাকা এই দেখো তকবীর ময়না হোটেল নারে তাকবীর নারে রিসালাত ও গো দয়ার নানা জান ও গো সরওয়ারে মদিনা জোরে বলেন সুবহানাল্লাহ আরেকবার জোরে বলেন
বিহার থেকে এসে ইউসুফ সাহেব উনি দিয়েছেন 300 টাকা। তো ভুরকুন্ডার মানুষ ঘুমাচ্ছে নাকি? না না না, ঘুমাইনি বাবা। যদি ঘুমাতো এত বড় জালসা হতো না। আল্লাহ ভুরকুন্ডা মাদ্রাসায় মুরিদের মেলা লাগিয়ে দিয়েছে। আজকে ফারিস্তারা আসমান থেকে জমিন তাক রহমতের দোয়া নিয়ে বসেছে। জোরে বলি মারহাবা। আরেকবার বলেন মারহাবা। ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা, ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা, তোমার হোসেন হয়েছে সে যে কারবালায় রওয়ানা। জোরে বলি ও গো দয়ার নানা, ও গো দয়ার নানা, ছেড়ে যাই সোনার মদিনা, ছেড়ে যাই সোনার মদিনা, প্রাণ ভরিয়া। বোর্ডিং সুপার বাদল শেখ আমার উপর টাকা ছিটালো। কই বেটা কই? কই? আমার ভাই কই? দেখ বাপ হলার বেটা হলে একই ব্যাপার। ঘরের লোক কোনো অসুবিধা নাই। কত দিয়েছে আল্লাহ ভালো জানে। আরে আমরা লেগেছে গন্ডগোল। কত আছে? 1000। ও দাদা শুনেন, নাম তার বাদল। বর্ষাবে বর্ষাবে, কি বর্ষাবে? রহমত বর্ষাবে। কত দিয়েছে? 1000। দিতে হবে বেলালের মহব্বতে আর 1000। কাল দিয়েন, পরশু দিয়েন, এক মাস পরে দেন। বাপের নামও বেলাল, নবীর সাহাবীর নামও বেলাল। জোরে বলি তুই কাজ এক ঢিলে মেরে দেন না। নারে তাকবীর, নারে রিসালাত। বাদল ভাই 2000 টাকা দাদা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। এরকম দানির ঘরে মাদ্রাসা চলে। আমার মা খালা বোনেরা এখন সূরা পারে না। ডিলার অসীম বাবু আর বিটি এনআইএ আলম 1000। কই ডিলারের ছেলে কই? ওয়ালাইকুম এসের মুসাফা ডিলার বলে কথা। নায়েবে ডিলার। আল্লাহু আকবার। ইজ্জতের মালিক কে? জোরে বলি ইজ্জতের মালিক কে? রিজকের মালিক কে? আল্লাহর কোরআন বলেছেন কত ইজ্জু মানতাসা কত জিল্লু মানতাসা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিক আল্লাহ। আপনার ইজ্জত আলা করবে। একটু এসেন ভাই নায়েবে ডিলার, আপনার সঙ্গে মুসা করব। এনায়া আলাম, এটা নতুন নতুন নাম। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। আপনি 3000 টাকা দিয়ে কোরআন শরীফের মহব্বতে 300 টাকা 3000 পারবেন? করলেন? আল্লাহু আকবার কাবীরা। নারে তাকবীর, নারে রিসালাত। 3000 টাকা দাদা বলেন জিন্দাবাদ। এই দেখো আলী ওর কাছে খাবে না গালি। সুবহানাল্লাহ। ইনি দিয়েছেন আপনার কত? 1000 টাকা। এই এক বস্তার চাল। আল্লাহ তাকে কবুল করো, বালা মুসিবত দূর করো। টোটো চালাই আল্লাহ, নবীর প্রতি দরুদ পড়ার তৌফিক দিও আল্লাহ। আপদ বিপদ অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করিও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এখনকার মায়েদের সূরা মুখস্থ নাই। কি মুখস্থ আছে? বলছে কোথাকার গুন্ডা জানি না আমার মা গো। এই দেখো মানে সবাই দেখাছে এরা কেউ বাদ দেয়নি গো। সুবহানাল্লাহ। বলছে 5টা ছিল আমার মা গো। এই চলছে ওদের ভাইরাল। আমি বলছি সূরা ফাতিহাটা পড়ো দিনি তো কে বিয়ার হেলি আর ভুলি রাখা। সুবহানাল্লাহ। মাগো জীবন যদি বানাতে হয় তয়বা তাহেরা হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী খেয়াল করো। জোরে বলি আরেকবার জোরে বলি সুবহানাল্লাহ। এই ইসলামের দাওয়াত দিতে গিয়ে নবী কত কষ্ট সহ্য করেছেন। বহুদের প্রান্তরে দস্ত মুবারক শহীদ করেছেন। আল্লাহু আকবার কাবীরা। এই নবী মুস্তাফা আপনার জঙ্গে বদরে কত কষ্ট পেয়েছেন। এমন কি নবীর নাতি ইমাম হোসেন মুর্তজা কারবালার জমিনে পানি 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 করে কলরব করেছেন। 4 দিন 4 রাতের ভোগা, 4 দিন 4 রাতের পিয়াসা, পেটের দানা নাই পানি নাই। আপনারাই বলেন বাবা 4 দিন 4 রাত ধরে কারো পেটে যদি খাবার না থাকে, কারো পেটে যদি পানি না থাকে, ওর অবস্থা ভালো হবে না খারাপ? জোরে বলে ওর অবস্থা কি হবে?
শরীর দুর্বল হয়ে যাবে। এক গ্লাস পানির দাম মাত্র 500 টাকা। আমার হোসাইনের মহব্বতে আজকে ফুরকুন্ডা মাদ্রাসাতে দেখি কোন একটা মা কোন একটা আব্বা দিতে পারেন, জান বলে হোসাইন পাকের ওসিলা দিয়ে রাত্রি বেলায় দোয়া করে দিব। নাই 500 টাকা ভাই একটা দাদা একটা মা যদি থাকে আপনাদের আঁচলে। হোসাইন পাক 4 দিন 4 রাত ধরে দানা পানি কিছুই পাইনি বাবা। এই হোসাইন পাকের মহব্বত দিলে রেখে আমার নবীর ঘরে একটু দিবেন। নবী আমার বলছেন আল হোসাইন মিন্নি ওয়া আনা মিনাল হোসাইন। হোসেন যার নবী তার, নবী যার হোসেন তার। জোরে বলুন। এই দেখো আমার জামিল রেজা জামালি সাহেব সুবহানাল্লাহ, এই মাদ্রাসার প্রধান শিক্ষক, উনি দিয়েছেন নবীর মহব্বতে 12,000 টাকা। বলি নারে তাকবীর। এই কয়টা লোকে বলছার ওই দিকে লোক বলে না, ওরা পয় আকার তো নাকি বলছেন সুবহানাল্লাহ। এটা সবাই মিলে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জামাল রেজা জামালি সাহেব 12,000 টাকার দাতা বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ। তো এই হযরতের একটা জোড়া কেউ হবেন না, দিয়েছেন 10,000 কিন্তু 12 কিন্তু কেউ করেনি। বাবারে নবী এসেছে কত তারিখ? জোরে বলি কত তারিখ? নবী এসেছে 12 তারিখ। এই মাদ্রাসা ক্যাশিয়ার, সেক্রেটারি, সভাপতি, সহ ক্যাশিয়ার, সহ সেক্রেটারি, সহ সভাপতি কেউ নাই যে এনার একটা জোড়া হয়ে যাবে। কালকে আমাদের কঠিন দিনে নেকি কমে যাবে। যে যার সঙ্গে দোস্তি করবে যে তার সঙ্গে হাসর ও নসর করবে। জোরে বলি সুবহানাল্লাহ। বাবা একটা ভাই 12,000 টাকা 1 বছর পরে দিয়ে মাগো লক্ষ্মী ভান্ডারের 1 বছরের টাকা যুক্ত করে মা এই নবীর ঘরে দিবেন। এই দানটা আপনার আমার অন্ধকার কবরে উজালা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হবে দিন থাকিতে জসিম শেখ 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। একটা 12,000 টাকা হুজুরের 12,000 আর ওদিকের 12,000 বাকি রাখেন, আপনি পরে দিয়েন। এরকম অফার কোন বক্তা দিবে গো? জি দিবে না। এই দেখো লালন ভাই 500 টাকা আর 10 কেজি সরষে লিখিলেন, একটা যেন মিস্টেক না হয়। সুবহানাল্লাহ। মাগো একটা মা আপনারা যুক্ত হয়ে 12 জন মাতে 1,000 করে টাকা 12,000 পারবেন না? এরকম বুরকুন্ডা তৌফিক শেখ আল্লাহ খেতে দিও তার জান্নাতে গিয়ে আল্লাহ গো তিনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ তার পকেটটা হয় না যেন ফাঁকা। আল্লাহ টিভির সাথে ঘন ঘন পাই যেন দেখা আর বলতে পারে মনের দুঃখের সুখের কথা। জোরে বলি মারহাবা সুবহানাল্লাহ। এমনি করে বাবা দিতে থাকেন, জান ভরে দান করেন। আজকে এই দান আপনার ঈমান তাজা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। বাবারে একটু তাড়াতাড়ি চলে আসবেন আল্লাহর রাস্তায়, নবীর ঘর মাদ্রাসায় সাদকায়ে জারিয়া দিবেন। আল্লাহর কোরআন বলছেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার, জাহান্নামকারীকে গালি দিও না, ঘুরিয়ে ফিরিয়ে দিও না। নবীজি বলেছেন ইসলামকে যারা ভালোবাসে আমি নবী তাদের ভালোবাসি, যারা আমাকে পেয়ে যায় তারা আল্লাহকে পেয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলি সুবহানাল্লাহ। হ্যাঁ 5টা বেটা 5 বস্তা সিমেন্ট কমই তো হলো। ও এর আগে দিন দিয়ে এসেছে আলহামদুলিল্লাহ। অডিটর উনি বলছেন আমি 5টা বেটা নেবে 5 ব্যাগ সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। 5 ব্যাগটা সিমেন্টের দাতা বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ। তো ভাই আলু দিয়েছেন, চাল দিয়েছেন, ফ্যান দিয়েছেন, আর কি 2 বস্তা সিমেন্ট কেউ পারবেন না নবীর ঘরে দিতে? জি আপনি সিমেন্ট কিনে পাঠিয়ে দেন, কোনো আপত্তি নাই, ইনশাআল্লাহ নবীর ঘরে লাগানো হবে। আব্বা আমার দাদা এই মা আমি আপনি কবরে চলে যাব, ফুরকুন্ডার মাদ্রাসা মওজুদ থেকে যাবে, উপস্থিত থেকে যাবে। এই মাদ্রাসায় দিন রাত কোরআন তেলাওয়াত হবে, হাদিসের বাণী প্রচার হবে। ফুরকুন্ডা কবরস্থান আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর ওসিলায় জান্নাতের টুকরা বানিয়ে দিবে। জোরে বলি মনসুর ভাই জালসা করছি, তার পাশে বাড়ি 2,000 টাকা। বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যোগ্য মায়ে যোগ্য বেটা এখানেতে ছিল কি না ছিল দেখো তানে বোঝা গেল। তাই তো নবীর মহব্বত দিলেতে জাগিল, তাই তো নবীর মহব্বতে 2,000 টাকা দিয়ে গেল। আমিন আমিন খোদা, আমিন আমিন। দানকারী দান কবুল করো রব্বুল আলামিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাই বাবা একটা ভাই 1 বস্তা সিমেন্ট নবীর মহব্বতে নবীর ঘরে। এই মা খালাই জননী একটা মা পারবেন না, আমার পরে আমিনউদ্দিন
কি সব চলে আসলো কিনা বাবারে এটা চটচট করে দিয়ে দেন নবীর মহব্বতে দিবেন আরে যে নবীর মহব্বত দিয়ে কবরে গেলে বডি তো দূরে থাক আপনার কাফনে এক চাররা পরিমাণ দাগ পর্যন্ত লাগবে না বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ একটা ভাই পারবেন না একটা ভাই পারবেন না যে এক বস্তা সিমেন্ট কি 5 ব্যাগ সিমেন্ট কি 10 ব্যাগ সিমেন্ট নবীর ঘর মাদ্রাসার জন্য দিয়ে দিবেন ইনশাআল্লাহ আমি গুনাহগার কি বা দোয়া করব নবীর ওসিলা দিয়ে দোয়া কবুল হয়ে যাবে বাবারে এটা চলে আসে কে নাতে নবী বড়ে বড়ে কার জোরে বলে সুবহানাল্লাহ একটু 60 টাকা চেঞ্জ করার জন্য বাংলা বলছে অনেকক্ষণ ধরে উর্দুতে শুনে কবি বলছে মহব্বত বলেন সুবহানাল্লাহ দেখো আমাদের মাদ্রাসা মানে ফুরকুন্ডার মাদ্রাসা ইয়াতিম ছেলে যার কেউ নাই উনি দিয়েছেন 500 টাকা বলি মারহাবা জোরে বলি মারহাবা একটু মহব্বতে এই গজলটা উর্দুতে পড়বো একটা ভাই দিয়ে দেন 2 ব্যাগ সিমেন্ট ইনশাআল্লাহ দোয়া করব পাবেন জান্নাতের পার্লামেন্ট তাড়াতাড়ি চলে আসবেন এখনই দিয়ে দিবেন কে নাতে নবী বড়ে বড়ে কার ইসকে নবী মে ডাল কর মুস্কায়ে मदीना हम जाएंगे मुस्काएंगे मदीना हम जाएंगे जोरे बोलूं আরেকবার জোরে বলুন কি নাম শফিকুল ভাই দিয়েছেন 10 কিলো সরিষা আল্লাহ তার বাড়ি দিয়ে পয়সা মুস্তাফা রেজভি নামটা মাশাআল্লাহ উনি দিয়েছেন 1000 টাকা দাদির নামে আর সুবহানাল্লাহ নানার নামে দিয়েছে মুস্তাফা রেজভি 1000 টাকা জোরে বলি মারহাবা আরেকবার জোরে বলি মারহাবা তবে 12000 টাকা এখনো আসেনি মেলা বলবি বাবা চিল্লিয়ে চিল্লিয়ে পাই না আপনাদের মহব্বতে মিজানু যেটা মুখ দিয়ে বার করে ওটা মিস যায় না এটা আপনাদের ভালোবাসা আপনাদের মহব্বত যতদিন থাকবে মিজানু চিন্তা থাকবে দেখবেন কবে মিজানু মরে গেছে ইজারুলের নামে কাল সকালে দিবে তো এই দেখো দিবে মাশাআল্লাহ উনি দিয়েছেন 1000 টাকা জোরে বলি মারহাবা তাহলে 3000 হলো এমনি করে 1000 টাকা করে দিয়ে দেন 12000 টাকা মাদ্রাসা তালবের 200 টাকা শাহির আল্লাহ তাকে আলিমে দ্বীন বানিয়ে দিন আহলে সুন্নাত ওয়াল জামাতের খিদমত করিয়ে নিন পীর পয়গম্বরের গোলাম আতা করে দিন জোরে বলি মারহাবা মার্বেল হেড মিস্ত্রি এখানে বাড়ি ছোট বিভিন্ন নামে 500 টাকা রাত হেড মিস্ত্রি তো কত কম কেন এরাকে দিয়েছে আবার দিয়েছে মাশাআল্লাহ নবীর মহব্বতে যে যা পাচ্ছে আল্লাহ আজকে এই রাত্রিতে আজকে এই জান্নাতের ভিতরে দান করেছে বুক ফুলিয়ে বলেন আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ এ আব্বা আমি বিরক্ত করব না দেখো মাদ্রাসা ছাত্র বোধপুরে বাড়ি আকরাম 200 টাকা আল্লাহ দানকে কবুল করে নাও হাফিজে কোরআন বানিয়ে দাও মুকাম্মাল আলিমে দ্বীন বানিয়ে দাও দ্বীনের খিদমত করিয়ে নাও জোরে বলি মারহাবা মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও মাগো এত গজল আছে ভান্ডারে যদি সারা রাত গজলই পড়ি শেষ হবে না এটা আপনাদের দোয়া তবে 12000 টাকা কিন্তু বোঝেনি মাদ্রাসা তালবে আর নারীকে কত ভালোবাসে তার নাতি জান্নাতের বাতি জোরে বলি আরেকবার জোরে বলি আলী তার মনে নাই কালি আল্লাহ তাকে ধরিও নবী পাকের রওজার জালি মুছে যায় যেন তার মনের কালি জোরে বলি মারহাবা ইনি দিয়েছেন 200 টাকা আর নবীর ঘর মাদ্রাসায় এমন কোন দাতা বসে আছেন এক টাকার বালি দেওয়ার মতো এক টাকার পাথর দেওয়ার মতো জীবনে কিছুই যাবে না জীবনে কিছুই থাকবে না আমি আপনি চলে যাব ওই 3 গজ 5 গজ সাদা কাফনে বাবারে আপনার বা সাথী কিছুই যাবে না ঈমান আর আমল যাবে দিবে আজকের রাতে এক টলি বালি আল্লাহ তার মনে দিও না খোকালি আল্লাহ তাকে ধরায়ও নবী মুস্তাফার রওজা পাকের জালি জোরে বলি আল্লাহুম্মা আমিন এক টলি বালি দেওয়ার মতো কেউ নাই আজকে
উন্নয়নের জন্য উঠেছি বাবা। ওয়াজ শুনবেন, কলম করে ওয়াজ শুনবেন জান ভরে। বাবারে আমার দাদারা মা বোনেরা, এক টলি বালি দেওয়ার মতো এখানে ঠিকাদার, মাস্টার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, গ্রাম ও চাষিবাসী যত আছে বাবা, এদের ভিতরে কেউ নাই যে আজকে যোগ্যভাবে যোগ্য বেটা এক টলি বালি ভুরকুন্ডা মাদ্রাসায় আহলে সুন্নাত ওয়াল জামাতের খাতিরে সুবহানাল্লাহ আল্লাহু আকবার কাবীরা এক টলি বালি দিয়ে আজকে সেরা দানি হয়েছে। নাই বাবা, এক টলি দেওয়ার মতো কেউ নাই। যদি একাই ভারী লাগে, দুইজন মিলে, তিনজন মিলে, চারজন মিলে, পাঁচজন মিলে এমন অফার কেউ দিবে? দিবে দিবে না বাবারে। আমি বলছি সুবহানাল্লাহ, নবীর ঘরে দান করেন, ইনশাআল্লাহ এই দান আপনার আমার জান্নাতের সার্টিফিকেট হয়ে যাবে। জোরে বলি, আরেকবার জোরে বলি সুবহানাল্লাহ। বাবা এক টলি বালি, কার মা চলে গেছে কবরে, এই মায়ের কথা একটু মনে করেন, আব্বার কথা একটু মনে করেন। আরে ও সন্তান, কোন হাতে দান করবা? যে হাতে মায়ের বুকে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বাট দিয়েছো, ওই মা তোমার আমার জন্য কত কষ্ট করেছে। একবার চিন্তা করে দেখো রে, একবার ভাবনা করে দেখো, এই মা তোমাকে আমাকে কত কষ্ট করে জন্ম দিয়েছে রে বাবা, পৃথিবীর মুখ দেখিয়েছে। কারি গোলাম মুরসালিন আমাদের মাদ্রাসা ছোট হুজুর সাদা ভাইয়ের জামাই, এই গ্রামের জামাই, সুবহানাল্লাহ ৫,৭৮৬ টাকা। জোরে বলি, আরেকবার জোরে বলেন। নানা নানির নামে তাহলে মৌলবীরা দান করে না, কে বললো? মাদ্রাসার স্টাফ ১২,০০০, আরেকজন ৫,৭৮৬ টাকা। এই ৭৮৬ নিয়ে একটা গজল আছে, এক টলি পানি যতক্ষণ আসবে না এই গজল পড়া যাবে না। ওইদিকে ঘটনা রেখে এসেছিলাম, মাইন্ডটাকে একটু চেঞ্জ করে নেন। আল্লাহর নবীর আম্মা জান এদারার পানির কথাতে, ঠিক কিনা বলেন? সেই দিকে রেখেছিলাম, আবার নিয়ে চলে আসলাম। আল্লাহর নবীর আম্মা জান হযরতে আমিনা এদারার নিকটে দাঁড়িয়ে আছে, চোখ বন্ধ করে দিয়েছে মা। ওরা জোশ মেরে আমিনার খালি বালতিটাকে এদারার পানি ভরপুর বানিয়ে দিয়েছে। সেই নবীর মোহব্বত। এক টলি বালি কেউ পারবে না আব্বা? এই দাদা, এই দাদা, পানির ব্যবসা করে আমি জানি। মুরগুন্ডা যেমন তেমন গুন্ডা লয়া, সুবহানাল্লাহ। এদিকে শীতলপাড়া, বকুলতিয়া, ফুলশহরি, আরো কত আছে এলাকার। যদি পারেন মা বোনেরা, এ বাপজি ভাইয়েরা, চান করে এক টলি বালি দেওয়ার মতো ৫ জন ২ জন, একজন বন্ধু কি পারবেন না? নবীর ঘরে এক টলি বালি দিবেন, ওই মাদ্রাসার ছেলেরা পড়াশোনা করবে, কোরআন শরীফ রাখবে। ওই জায়গাটা চিকুনের দরকার আছে কি নাই? জোরে বলুন, জোরে বলুন। আপনি আমি মরে যাব, কবরে নাই দরজা, নাই জানালা, নাই বাতি, নাই সাথী। বন্ধুরে আমার কেমন করে থাকবো কবরে? এ বাবা এত গরম টিকা যায় না, এয়ার কন্ডিশন এসি বাড়িতে লাগিয়েছো, শীতের সময় কি যারে গোসলখানায় গোসল করো। বন্ধুরে একবার চিন্তা করলা না ওই ৩.৫ জায়গা কেমন হবে? ওই ৩.৫ জায়গা বড় ভয়াবহ হবে। বন্ধুরে ঈমানদার হয়ে যাও। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একবার বলেন সুবহানাল্লাহ। মরার আগে মরো, ঈমানদার হয়ে মরো। ঈমানদার কেমন করে হবেন? নামাজ পড়ার নাম আমল, রোজা রাখার নাম আমল, হজ করার নাম আমল, যাকাত করার নাম আমল, দান ও খয়রাতের নাম আমল। ঈমানদার কেমন করে হবেন? আর ঈমান হুব্বি, নবীর মহব্বত যারা করবে তারা ঈমানদার হয়ে যাবে। জোরে বলি, আরেকবার জোরে বলি। এ বাবা এক টলি বালি যদি হয়ে যায় আমি দোয়া করে নেমে যাব। এক টলি বালির জন্য এতক্ষণ ধরে বলছি বাবা, নবীর মহব্বত যদি জান দিতে হয় নবীর মহব্বতে দেব, প্রাণ দিতে হয় নবীর মহব্বতে দিব। হাদিস পাক উঠিয়ে দেখুন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। দিদিরা রে, কতক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার মুমিন হতে পারবেন না? কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত নবীকে নিজের জানের চাইতে, নবীকে নিজের প্রাণের চাইতে, টাকা পয়সার চাইতে, ধন দৌলতের চাইতে, বিবি বাচ্চার চাইতে দয়ার নবীকে না
ভালোবাসবা লা ইউমিনু ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবা